হ্যালো বন্ধুরা, আমি চাঁদ। আজকে আমরা জিমেইল নিয়ে কথা বলব। জিমেইল আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে আছে। আমরা যারা মোবাইল ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি এবং অন্যান্য ডিভাইস ব্যবহার করি, এই ডিভাইসগুলোতে জিমেইল বা ইমেইল ব্যবহার করা বাধ্যতামূলক। অন্যথায় আপনি অ্যাপ ব্যবহার করতে পারবেন না। মোবাইলের আরও অন্যান্য যে ধরনের সুবিধাগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারবেন না। জিমেইল বা ইমেইল ব্যবহারের সুবিধাগুলো তো আমরা অনেকেই জানি। কিন্তু এগুলো ব্যবহার ঠিকমতো না করতে পারলে আমরা খুবই ক্ষতির সম্মুখীন হতে পারি। আমরা যদি আমাদের জিমেইল অন্য কারো যেমন আমাদের বন্ধু-বান্ধব বা যে কেউ হতে পারে, তাদের মোবাইলে বা তাদের কম্পিউটারে লগড ইন করি। কিন্তু লগ আউট করতে ভুলে যাই বা লগ আউট করি না। এমনটা যদি হয়, সেক্ষেত্রে আপনি ধরে নেন আপনার ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত ভিডিওস বা ব্যক্তিগত আপনার ব্যাংকের ডিটেইলস পর্যন্ত আপনার বন্ধু বা যার মোবাইলে বা যার কম্পিউটারে আপনি লগইন করেছেন, তার কাছে চলে যাবে। ইনফ্যাক্ট সে চাইলে আপনি কোথায় অবস্থান করছেন, এই তথ্যটাও বের করতে পারে। সুতরাং আপনি কখনোই চাইবেন না আপনার ব্যক্তিগত তথ্য যেমন ব্যক্তিগত ছবি অন্য কারো কাছে চলে যাক। বর্তমানে জিমেইল হ্যাক করে ফেলা মানে আপনার মোবাইল হ্যাক করে ফেলা। তাই আমরা সবসময় চেষ্টা করব বা আমাদের জিমেইলের যে টু ওয়ে ভেরিফিকেশন গুলো এগুলো যেন আমরা সঠিকভাবে সেট করে রাখি। শুধু তাই না, আমরা যদি বা কোনো সময় অতি প্রয়োজনে যদি আমরা কখনো আমাদের বন্ধু-বান্ধব বা কখনো কোনো সাইবার ক্যাফে যেকোনো জায়গায় যদি আমরা আমাদের জিমেইল লগইন করি, তাহলে অবশ্যই আমরা যেন আমাদের কাজ শেষে ওটি লগ আউট করে দেই। অন্যথায় আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার ব্যক্তিগত ছবি অন্যের হাতে চলে যেতে পারে। আপনার ব্যক্তিগত ভিডিওস অন্যের হাতে চলে যেতে পারে। আপনার কনট্যাক্ট ডিটেইলস অন্যের হাতে চলে যেতে পারে। আপনার বর্তমান লোকেশন শেয়ার হয়ে যেতে পারে। আপনার ইমেইল বা জিমেইল যেগুলো আপনি সচরাচর আ আপনার ক্লায়েন্ট বা আপনার বন্ধু-বান্ধবকে পাঠান, এই মেসেজগুলো শেয়ার হয়ে যেতে পারে। শুধু তাই না, আপনার জিমেইলের টোটাল অ্যাক্সেসটাই সে পেয়ে যাবে। যার কারণে সে চাইলে অনেকভাবেই আপনার জিমেইলকে মিসইউজ করতে পারে। আপনি কখনোই চাইবেন না আপনার সাথে এমনটা ঘটুক। এই কথাগুলো না বলার মূল উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন আগে আমার এক বড় ভাই আমার কাছে একটি পরামর্শর জন্য আসে। তার জিমেইল অ্যাক্সেসটি শেয়ার হয়ে যাওয়ার কারণে তার ব্যক্তিগত ছবি এবং ভিডিওস শেয়ার হয়ে যায়। এখন সে কিভাবে এগুলো রিকভার করতে পারে বা অ্যাক্সেসটা কিভাবে অফ করে দিতে পারে। তো আমি তো প্রাথমিকভাবে তাকে যতটুকু সম্ভব আমি করেই দিয়েছি। কিন্তু তার ব্যক্তিগত ছবি বা ভিডিও যেগুলো শেয়ার হয়ে গেছে অলরেডি, সেগুলো তো আর রিকভার করা সম্ভব না। তাই আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, আপনারা নিজেরা সতর্ক হন এবং আপনার বাবা-মা, বড় ভাই-বোন যারা আছে তাদেরকে সতর্ক করুন। যেন আপনার জিমেইল বা ইমেইলের পাসওয়ার্ডগুলি এবং অন্য ডিভাইসে যেন লগইন করলে অবশ্যই লগ আউট করে রাখে। তাছাড়াও টু ওয়ে ভেরিফিকেশন এই ধরনের আরো অনেক প্রসেস আছে। আপনারা যদি চান পরবর্তীতে খুবই বিস্তারিত আকারে এই ভিডিওটি করতে, তাহলে আমি টোটালি দেখাবো যে কিভাবে যদি আপনারা ইমেইল বা জিমেইল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেফ থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।